হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে, হ্যাঁ তুমি তাদের কাছে যাও, ফানদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবা কেন? আমার জন্য তো করো নাই। বুঝছেন নি ফেসটাম নেই। তা আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া সারুন, যদি বাপের বেড়া হয়ে থাকে, হ্যাঁ তো দেখাইলেন আর বাপের বেড়াও হইলেন, আমরা সবই ঠিক আছে। তারপরে বুঝেন না আমার কথা? 30 লাখ টাকা খরচ হইল, একবার দেশ চুক্তি, মানুষ লাড়া খাইলো, সারা বিশ্ব দেখলো জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তাদের তো কোনো যোগ্যতা নাই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি? আমি এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধে এই ডেট দিছি। তো বাস্তবতা হলো, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তজাম করা, কোরআন সুন্নাহর ইন্তজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, বাবা ব্যাট খাইও না বেকুবের মতো, হাসো না, হাসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা। তাহলে এই জন্য বললাম, হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি, আমার শ্রোতা যতক্ষণ আমি